Alright, so people don't get what they want, but they don't want what they get. So to kill time is to shorten life. So let's use the time to reach the goal of life very quickly. How is doing everyone? I hope that you are great and well. আবার আপনাদেরকে সুস্বাগতম, আশা করি আপনারা সবাই ভালো আছেন। তো আজকে আপনাদের সম্মুখে আমি যে বিষয়টি নিয়ে উপস্থিত হয়েছি সেটা হলো সাবজেক্ট প্লাস নো অথবা নোস হাউ টু, তারপর আমরা বারবের প্রেজেন্ট ফর্ম বসাবো, অর্থাৎ বারবের B1 বসাবো, যার অর্থ হলো কিভাবে করতে হয় অর্থে আমরা ব্যবহার করব। তো আমি আপনাদেরকে দেখাবো আজকে কিভাবে এগুলো দিয়ে আপনি শত শত বাক্য, শত শত সেন্টেন্স আপনারা কিভাবে রূপান্তর করতে পারবেন। অবশ্যই সাথে থাকবেন, অবশ্যই আপনারা ভালো কিছু ইনশাল্লাহ উপহার পাবেন সামনে। তো দেখুন, সাবজেক্ট প্লাস নো অথবা নোস টু, আমরা নোস কখন বসাবো? যখন থার্ড পারসন সিঙ্গুলার হি সি ইট পাবো তখন আমরা নোস বসাবো। তারপর হাউ টু, তারপর বার্বের সাথে আমরা মেইন ভার্ব ওয়ান বসাবো। ফর এক্সাম্পল, আমরা যদি একটা উদাহরণ বললাম আই নো, আমি জানি, হাউ টু ডু, আমি জানি কিভাবে করতে হয়। যদি বলি আই নো, আমি জানি, হাউ টু গো, কিভাবে যেতে হয়। আপনি এখানে যে ভার্ব যে ডো দেখতে পারতেছেন, এই ডো শব্দ অর্থ কি? ডো শব্দ অর্থ জানি আমরা করতে করতে। তাহলে এখানে তে যেভাবে তেমনি থাকবে, জাস্ট আমরা কিন্তু গো শব্দটা যদি দিয়ে দিই তাহলে হয়ে যাবে আমি জানি কিভাবে যেতে যেতে হয়। যদি আই নো হাউ টু প্লে, আমি জানি কিভাবে খেলতে হয়। এখন আপনি এখানে অবজেক্ট প্রায় প্রচুর পরিমাণে লং তৈরি করতে পারবেন। ফর এক্সাম্পল, আমি বললাম আই নো, আমি জানি, হাউ টু প্লে ফুটবল, আমি জানি কিভাবে ফুটবল খেলতে হয়। সেন্টেন্স কিন্তু তৈরি আরও বড় হয়ে যাচ্ছে। আমি যদি বলি আই নো, আমি জানি, হাউ টু প্লে ফুটবল ইন দ্য ফিল্ড, আমি জানি কিভাবে মাঠের মধ্যে ফুটবল খেলতে হয়। ইন দ্য ফিল্ড, তারপর আবার বললাম এভরিডে, প্রতিদিন। তাহলে সেন্টেন্সটা হয়ে গেল কি? আই নো হাউ টু প্লে, আবার আই নো হাউ টু প্লে ফুটবল, আবার আই নো হাউ টু প্লে ফুটবল ইন দ্য ফিল্ড, আবার জানি আই নো হাউ টু প্লে ফুটবল ইন দ্য ফিল্ড এভরিডে। তাহলে সেন্টেন্স কিন্তু ফুটবল, ইন দ্য ফিল্ড, এভরিডে, এইভাবে কিন্তু আমরা সেন্টেন্সগুলো আস্তে আস্তে আরও তৈরি করতে পারতেছি। তো আপনাকে মেন যে বিষয় সেটা হলো আপনাকে জানতে হবে সেন্টেন্সগুলো কীভাবে তৈরি করতে হয়, তাহলে আপনারা কিন্তু তৈরি করতে পারবেন। আমরা কিন্তু সাবজেক্ট জানি, সাবজেক্ট হলো আই, উই, ইউ, দে, হি, শি, ইট, আমরা প্রিভিয়াস ক্লাস এগুলো আলোচনা করেছি। তাহলে আই নো হাউ টু ডু, আমি জানি কীভাবে করতে হয়। এখন আপনি এটা তো জানি আই নো হাউ টু ডু, এখানে আপনি যদি যদি না বোধ করতে চান তাহলে কিন্তু আপনি করতে পারবেন। ফর এক্সাম্পল, আমি বললাম আই ডোন্ট নো হাউ টু ডু, আমি জানি না কীভাবে করতে হয়। যদি বলি আই ডোন্ট নো হাউ টু প্লে ফুটবল, আমি জানি না কীভাবে ফুটবল খেলতে হয়। আই ডোন্ট নো হাউ টু গো স্কুল, হাউ টু গো টু স্কুল, আমি জানি কীভাবে স্কুলে যেতে হয়। তাহলে কিন্তু আপনারা এইভাবে কিন্তু সেন্টেন্স তৈরি করতে পারতেছেন। খালি জাস্ট আপনাদেরকে মনে রাখতে হবে এখানে যে আপনি এখানে যে ডো শব্দটা দেখতে পারতেছেন, এই ডোটা আপনি চেঞ্জ করবেন। আর এখানে আই শব্দটা দেখতে পারতেছেন, এখানে আই শব্দটা চেঞ্জ করবেন। যদি বলি উই নো হাউ টু গো, আমরা জানি কীভাবে যেতে হয়। ইউ নো হাউ টু প্লে, তুমি জানো কীভাবে খেলতে হয়। ঠিক আছে, আমরা আই শব্দটার পরিবর্তন করে কিন্তু আমরা শত শত সেন্টেন্স তৈরি করতে পারতেছি। তার জন্যই আমি বলি আমরা কিন্তু ইংরেজিতে তখনই কথা বলতে পারি যখন আমরা নিজ থেকে শত শত ইংরেজি সেন্টেন্স তৈরি করতে পারবো, তখন আমরা ইংরেজিতে অনায়াসে কথা বলতে পারবো। সবসময় মনে রাখবেন, ইংরেজি বাক্য মুখস্থের কখনো ইংরেজিতে কথা বলা যায় না। ইংরেজিতে কথা বলতে হলে আপনাকে অবশ্যই নিজ থেকে ইংরেজি বাক্য তৈরি করা শিখতে হবে। এখন আমরা আসি, হি নোজ হাউ টু লার্ন, সে জানে কিভাবে শিখতে হয়। যদি বলি হি নোজ হাউ টু লার্ন ইংলিশ, সে জানে কীভাবে ইংরেজি শিখতে হয়। এখন আমরা আসি এখানে নোজ শব্দটা হয়েছে কেন। আমরা প্রথমে আলোচনা করেছিলাম সাবজেক্ট যদি থার্ড পারসন সিঙ্গুলার হয়, যেহেতু এটা প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স আছে, আমরা যদি থার্ড পারসন সিঙ্গুলার সাবজেক্ট সবসময় হয় কি হি, শি, ইট, এই তিনটা সবসময় থার্ড পারসন সিঙ্গুলার সাবজেক্ট হয় প্রোনাউন। তো এই তিনটার যদি যে জায়গায় সাবজেক্ট থাকবে এবং সেটা যদি প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স থাকে তাহলে আমরা মেইন ভার্বের সাথে এস অথবা এস যোগ করব। কেমন? আমি বললাম হি নোজ, সে জানে, হাউ টু লার্ন, সে জানে কীভাবে শিখতে হয়। আমি যদি বলি হি নোজ, সে জানে হাউ টু লার্ন ইংলিশ, সে জানে কীভাবে ইংরেজি শিখতে হয়। যদি বলি হি নোজ হাউ টু স্পিক ইংলিশ, সে জানে কীভাবে ইংরেজিতে কথা বলতে হয়। যদি বলি সে জানে না কীভাবে ইংরেজিতে কথা বলতে হয়, তাহলে আমরা জানি প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সের ক্ষেত্রে ডোন্ট অথবা ডাজন্ট দিলে সেটা নেগেটিভ হয়ে যায়, এবং ফার্স্ট ইনডিফিনিট টেন্সের ক্ষেত্রে ডিডন্ট। যদি বলি হি ডাজন্ট নো হাউ টু লার্ন, সে জানে না কীভাবে ইংরেজি শিখতে হয়, তাহলে কিন্তু সেন্টেন্স কিন্তু তৈরি হয়ে যাচ্ছে। আর বন্ধুরা, আপনারা কিন্তু এইভাবে সেন্টেন্স ট্রাই করবেন তৈরি করার জন্য।
আরেকটি রিকোয়েস্ট, আপনারা যদি আমাকে যদি কমেন্ট করে আরও উৎসাহিত করেন তাহলে কিন্তু আমি আরও আগ্রহী হই আপনাদের জন্য এবং নিত্য নতুন টিউটোরিয়াল তৈরি করার জন্য। কারণ দেখেন, আপনাদের শেখার জন্য আমরা কিন্তু এত কষ্ট করতেছি আপনাদেরকে টিউটোরিয়ালগুলো দেওয়ার জন্য। অবশ্যই আশা করি আপনারা অবশ্যই আপনার বন্ধুর সাথে শেয়ার করে রাখবেন, লাইক কমেন্ট শেয়ার করতে কিন্তু ভুলবেন না। আর চ্যানেল থেকে হলে ফলো করে রাখবেন, আর সাবস্ক্রাইব করে পেজ থেকে হলে ফলো করে রাখবেন। যাই হোক, দেখেন, আই নো হাউ টু স্পিক ইংলিশ, আমি জানি কীভাবে ইংরেজিতে কথা বলতে হয়। আই নো হাউ টু স্পিক ইংলিশ, আমি জানি কীভাবে ইংরেজিতে কথা বলতে হয়। এখন আমি যদি বলি আই ডোন্ট নো হাউ টু স্পিক ইংলিশ, আমি জানি না কীভাবে ইংরেজিতে কথা বলতে হয়। দেখেন, একটা সেন্টেন্সকে আবার আমি কিন্তু না বোধক করে দিচ্ছি। যদি বলি উই ডোন্ট নো হাউ টু স্পিক ইংলিশ, আমরা জানি না কীভাবে ইংরেজিতে কথা বলতে হয়। ইউ ডোন্ট নো হাউ টু স্পিক ইংলিশ, তুমি ইউ তুমি না, এখানে ইউ দিলে অর্থটা হয়ে যায় কিন্তু আমির পরিবর্তে হয়ে যায় তুমি। তাহলে তুমি জানো না কীভাবে ইংরেজিতে কথা বলতে হয়। ইউ ডোন্ট নো স্পিক ইংলিশ, তোমরা জানো না কীভাবে ইংরেজিতে কথা বলতে হয়। হি ডাজন্ট নো হাউ টু স্পিক ইংলিশ, সে জানে না কীভাবে ইংরেজিতে কথা বলতে হয়। শি ডাজন্ট নো হাউ টু স্পিক ইংলিশ, ই ডাজন্ট নো হাউ টু স্পিক ইংলিশ। মাই ব্রাদার ডাজন্ট নো, অ্যাকচুয়ালি রিয়েলি মাই ব্রাদার ডাজন্ট নো হাউ টু স্পিক ইংলিশ, সত্যি আমার ভাই জানে না কীভাবে ইংরেজিতে কথা বলতে হয়। যদি বলি অ্যাকচুয়ালি মাই টিচার ডাজন্ট নো হাউ টু স্পিক ইংলিশ, রিয়েলি মাই টিচার ডাজন্ট নো হাউ টু স্পিক ইংলিশ, সত্যি আমার শিক্ষক জানে না কীভাবে ইংরেজিতে কথা বলতে হয়। তাহলে আপনারা কিন্তু এভাবে কিন্তু সেন্টেন্স তৈরি করতে পারবেন। এখন আসি, আমরা সবগুলো কিন্তু হাবোধক দেখেছি। আমরা এবার এগুলো যদি আমরা যদি প্রশ্নবোধক করতে চাই তাহলে কিন্তু সেন্টেন্স কিন্তু তৈরি হয়ে যাবে। যদি আমি বলি ইউ নো, ডু ইউ নো হাউ টু স্পিক ইংলিশ, তুমি কি জানো কীভাবে ইংরেজিতে কথা বলতে হয়। আমরা এখানে যখন ডু দিব তখন তুমি এর পরে কিন্তু একটু পরিষ্কার কী হয়ে যাবে, আর সেন্টেন্সটা হয়ে যাবে একটা ইন্টারগেটিভ সেন্টেন্স, ঠিক আছে। যদি বলি ডু ইউ নো হাউ টু স্পিক ইংলিশ, তুমি কি জানো কীভাবে ইংরেজিতে কথা বলতে হয়। আবার এটাকে আমরা যখন না বলতে করছি ডোন্ট ইউ নো হাউ টু স্পিক ইংলিশ, তুমি কি জানো না কীভাবে ইংরেজিতে কথা বলতে হয়। আমরা কিন্তু এইগুলোর পরে কিন্তু আবার আমি কিন্তু ডাব্লিউএইচ কোয়েশন দিয়ে দিতে পারি। এখানে আপনি দেখেন, এখানে আমি যে ডু দিয়েছি, ডোর কারণে কিন্তু এখানে পরিষ্কার কী হয়েছে, তাই না। ডোন্টের কারণে কিন্তু পরিষ্কার কী হয়েছে। যখন আমরা ডাব্লিউএইচ কোয়েশন দিব তখন পরিষ্কার কী এর জায়গায় ডাব্লিউএইচ কোয়েশনের ওয়ার্ডটা বসে যাবে, সরি। তো আমি বললাম ইউ হোয়াই ডু ইউ নো হাউ টু প্লে ফুটবল, তুমি কেন জানো কীভাবে ফুটবল খেলতে হয়। দেখেন, আপনার মূল বিষয়টা এখানে পরিষ্কার কী ছিল, যেহেতু এখানে পরিষ্কার কী এর পরিবর্তে আমরা ডাব্লিউএইচ কোয়েশন এসেছে, তাহলে এই অক্সিলারি ডুট ঠিকই রয়েছে, কিন্তু পরিষ্কার কী পরিবর্তে আমরা এখানে কেন দিয়ে দেবো। তাহলে হোয়াই ডু ইউ নো হাউ টু প্লে ফুটবল, তুমি কেন জানো ফুটবল, সরি তুমি কেন জানো কীভাবে ফুটবল খেলতে হয়, ঠিক আছে। হোয়াই ডোন্ট ইউ নো হাউ টু স্পিক ইংলিশ, তুমি কেন জানো না কীভাবে ফুটবল খেলতে হয়। যদি বলি ডোন্ট ইউ ডোন্ট ইউ নো হাউ টু প্লে ফুটবল, তুমি কেন জানো না কীভাবে ফুটবল খেলতে হয়। যদি আমরা এখানে যদি এই প্লের পরিবর্তে যদি দিয়ে দিই প্রে, হোয়াই ডোন্ট ইউ নো হাউ টু প্রে, তুমি কেন জানো না কীভাবে নামাজ পড়তে হয়। হোয়াই ডোন্ট ইউ নো হাউ টু রিড এ বুক, তুমি কেন জানো না কীভাবে বই পড়তে হয়। তুমি কেন জানো না কীভাবে বিশ্বাস করতে হয়। তাহলে এইভাবে কিন্তু আপনারা কেন আমি ইউ দিয়েছি, আপনি কিন্তু ইউর পরিবর্তে আপনারা অন্য সেন্টেন্স কিন্তু তৈরি করতে পারবেন। যাই হোক, ক্লাসটি বড় হয়ে যাচ্ছে, আমি চাচ্ছি না আর কোনো ক্লাসটা বড় করতে, কারণ আমি যদি ক্লাসটা আপনাদের আমি যদি হোয়াইট বোর্ডে লিখে নিতাম তাহলে কিন্তু ক্লাসটা কিন্তু অনেকটা লং টাইম হয়ে যেত। যাই হোক, আমি এইভাবে নিয়েছি, যার কারণে আপনারা লেখাগুলো খুব সুস্পষ্টভাবে বুঝতে পারতেছেন এবং এই ক্লাসগুলো ধারাবাহিকভাবে করতে ভালো লাগতেছে এইভাবে ক্লাস করতে। আর আপনারা অবশ্যই কমেন্ট করে জানাবে এইভাবে ক্লাস নিলে আপনাদের বুঝতে কোনো অসুবিধা হয় কিনা। আর হ্যাঁ, আপনি কোন ইংরেজি গ্রামার কিংবা কোন ইংরেজি স্পিকিংয়ের স্ট্রাকচার সম্পর্কে জানতে চান অবশ্যই আমাদের কমেন্টে করবেন। আমরা 100 থেকে 100% আপনাদেরকে কমেন্ট রিপ্লাই দেওয়ার চেষ্টা করি এবং আপনি উত্তর দেওয়ার চেষ্টা করি। আর হ্যাঁ, আপনি যদি আমাদের সাথেও যদি ফর এক্সাম্পল আমার সাথেও যদি ইংরেজিতে প্র্যাকটিস করতে চান, কথা বলতে চান, অবশ্যই আমাদের ডিসক্রিপশনে দেওয়া আমাদের পেজে অথবা আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপে যুক্ত হয়ে যাবেন। তাহলে আপনি আমাদের সাথে সরাসরি আমার সাথে ইংরেজিতে কথা বলতে পারবেন। তো ভালো থাকেন, সুস্থ থাকেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু।